বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সবকিছুর জ্ঞান রয়েছে কেবল তার কাছে। তিনি সুউচ্চ, সুমহান এবং অসীম ক্ষমতাবান। আল্লাহর সৃষ্ট মহাজগতের প্রায় সবকিছুই আমাদের অজানা। সৃষ্টি জগতের যতটুকু তিনি আমাদের জানিয়েছেন, কিয়ামতের আগে মানুষের সামনে যতটুকু উন্মোচিত হবে, তাছাড়া সবকিছুই অদৃশ্য, আমাদের ধরাছোঁয়ার বাইরে। এজন্য খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে নৌকায় বলেছিলেন, এই বিশাল সমুদ্রের পানির তুলনায় এই চড়ুই পাখির ঠোঁটের পানির পরিমাণ যেমন কিছুই নয়, আল্লাহ তাআলার জ্ঞানের বিপরীতে তোমার আমার জ্ঞান তেমনই নস্যি। তাই বান্দা হিসেবে আমাদের প্রতি আল্লাহর আদেশ, আমরা যেন গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করি। এই বিশ্বাসকে তিনি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নির্ধারণ করেছেন, যার উপর ভর করে দাঁড়িয়ে আছে ঈমানের অন্যান্য স্তম্ভ। তাই তিনি সূরা বাকারায় বলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই, মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক যারা গায়েবের প্রতি ঈমান আনে। গায়েবের প্রতি ঈমানের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা নিজেই এমন সত্তা যিনি আমাদের কাছে গায়েব বা অদৃশ্য। তিনি সূরা আনামে বলেছেন, দুনিয়ায় কোনো দৃষ্টি তাকে দেখতে সক্ষম নয়, বরং তিনি এই দৃষ্টিসমূহকে দেখেন। তিনি সূক্ষ্মদর্শী ও সম্যক জ্ঞাত। মানব চক্ষু যেমন করে আল্লাহ তাআলাকে দেখতে পায় না জান্নাত জাহান্নামকেও, তেমনি ফেরেশতা এবং জিনদের জগতও তিনি আমাদের দৃষ্টিসীমার বাইরে রেখেছেন। আবহমান কাল থেকেই মানুষের মধ্যে জিন সম্পর্কে নানা রকম ভ্রান্ত ধারণা ও কল্পকাহিনী প্রচলিত, কিন্তু বাস্তবতা হলো জিন, মানুষ এবং ফেরেশতাদের প্রত্যেকের জগৎ সম্পূর্ণ আলাদা। তবে মানুষ ও জিনের মাঝে কিছু বৈশিষ্ট্য একই রকম, যেমন বিচার বুদ্ধি, বিবেচনাবোধ, স্বাধীন ইচ্ছাশক্তি ও নিজ কাজের দায়ভার। এছাড়া অন্য প্রায় সকল ক্ষেত্রে মানুষ ও জিন একদমই আলাদা। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো সৃষ্টির উপাদান। জিনদের সৃষ্টির মূল উপাদান আগুন, আর মানুষের মূল উপাদান মাটি। জিনরা দেখতে কেমন? সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, আর তিনি আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন দোয়াহীন অগ্নিশিখা থেকে। সৃষ্টি জগতের মধ্যে একমাত্র মানুষ ও জিনদেরকেই আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইসলাম তো বটেই, অন্যান্য ধর্মও জিনের অস্তিত্ব স্বীকার করে। ইহুদীদের ধর্মীয় গ্রন্থ তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনের, যাদেরকে ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের কাউকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, কাউকে পানি থেকে, কাউকে আবার বাতাস থেকে, মাটি থেকেও তৈরি করা হয়েছে তাদের এক দলকে। তবে সবার রূহ সৃষ্টি করা হয়েছে চাঁদের আলোর এক বিশেষ ধরনের উপাদান দিয়ে। কেন তাদেরকে জিন বলা হয়? আরবি জিন শব্দের আবিধানিক অর্থ আবরণ। জিনদেরকে আমাদের দৃষ্টির আড়ালে রাখা হয়েছে, তাদের আর আমাদের মাঝে টেনে দেওয়া হয়েছে আবরণ। জিন শব্দের ধাতু থেকে উৎপন্ন সকল শব্দেই আবরণের অর্থ পাওয়া যায়, যেমন জানিন অর্থ ভ্রূণ, মিজান্না অর্থ ঢাল, বর্ম এবং জুনুন অর্থ পাগলামি। এজন্য আল্লাহ তাআলা শয়তান ও জিন সম্পর্কে বলেছেন, সে শয়তান ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায়, তোমরা তাদের সেভাবে দেখতে পাও না। মানুষের কাছে থাকলেও তাদের দেখা যায় না, কিন্তু তারা ঠিকই সবাইকে দেখতে পায়। মানুষের দৃষ্টির আড়ালে থাকায় তাদেরকে জিন বলা হয়।